এইবার দোতলাতে যাব। যোগার জন্য এই ছবিগুলো করা। এখানে রয়েছে ডেঙ্গু সতর্কতা পরামর্শ। আর ওই এইচএফ দিদি আসছে, ওপরটা আমাকে ঘুরিয়ে দেখাবে। এইখানে রয়েছে ধূমপান। মেন্টাল হেলথ। রোডের ওপর সেন্টার তো, ওই জন্য সবসময় তালা দিয়ে রাখতে হয়। ওই উপরটা এখন ইউজ হয় না, নিচেই সব কিছু হয়। তো দিদি ওই গেট টেট খুলে সব দেখাচ্ছে। এই সেন্টারে সিএইচও নেই, তো এইচএফ দিদিকে একাই সব করতে হয়। এটা আবার আছে ছাদে ওঠার সিঁড়ি। এই যে সিএইচও রুম, তার অপোজিটে আর একটা এক্সামিনেশন রুম। এটা একটা স্টোর রুম। ওয়েলনেস ক্যালেন্ডার। ওআরএস কর্নার আর এই সব রেখে দেওয়া আছে। এখানে একটা এলসিডি ডিসপ্লে রয়েছে। অ্যাকোয়াগার্ড, বেসিন, স্টাফ টয়লেট। এইটা বোধহয় টিভির এই সিমটমগুলো। হ্যাঁ, টিভির সিমটম এগুলো। যে লেখা রয়েছে স্টপ টিভি। ল্যাবরেটরির মধ্যে কি আছে দেখি। এটাতে কী কাজ হয় এখন স্টেরিলাইজারে? ও, কোনো মা যদি আইসিডি করতে আসে তখন সেই আইসিডি সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো এই স্টেরিলাইজারে আগে আমরা স্টেরিলাইজ করে নিই, তারপরে মাকে ওই রুমে নিয়ে গিয়ে ওখানে করানো হয়। বাহ, দারুণ জিনিস তো। এইটা মনে হয় এই সেন্টারেই দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর কোথাও দেখিনি। ওই এনকস হয়েছে বলে এটা পাওয়া গেছে নাকি? হ্যাঁ, তারপরে এনকসের জন্য আর এক্সট্রা কিছু ফ্যাসিলিটি এখানে দিয়েছে? মানে কোনো জিনিস এনকস এই যে প্রাইজ পাওয়া গেল তারপরে? হ্যাঁ, আমরা তো অনেক জিনিসই কিনে নিয়েছিলাম, তাছাড়া হসপিটাল থেকে অনেক কিছু কি কি হেল্প পাওয়া গেছে এনকসের পরে যে টাকা এসেছে? কি কি করা হয়েছে? ওই এনকসের টাকা দিয়ে হ্যাঁ, ওপরে একটা ট্যাঙ্ক বসানো হয়েছে, ওই জলের ট্যাঙ্কটা যেটা পুরো সাপ্লাই হচ্ছে। বা আর তাছাড়া এই এডিবিটি পিটটা বসানো হয়েছে, অ্যাকোয়াগার্ড বসানো হয়েছে। আর ওই বাইরের ওই সেটটা 3 ফুট একটা রাস্তা হয়েছে, সেটটা স্বাস্থ্য ভবন থেকে করে দিয়ে গেছে। ও, মানে অনেক জিনিস পাওয়া গেছে। হ্যাঁ।
যাক, এনকসের রেজাল্টটা ভালো হয়েছে বলেই তো জিনিসটা পাওয়া গেল, তাই না? এই জন্য প্রচুর পরিশ্রম করেছি। এই জন্য এইচএফ দিদি, সিএইচ দিদি, এবং যেহেতু এখানে সিএইচও ছিল না, অন্য জায়গা থেকে যে সিএইচরা এসেছে তারা এসেছিল, প্রচুর হেল্প করেছে। আমরাও দুজন আমাদের সেন্টার বলে আমাদেরকেও খাটতে হয়েছে, ওই দিদিরাও প্রচুর খেটেছে আমাদের সঙ্গে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আজকের ওই দিদিরা না থাকলে আমরা এত বড় জায়গাটা অ্যাচিভ করতে পারতাম না। বিশেষ করে ছন্দাদি তো আমাদের গাইডম্যান, ছন্দাদি খুবই গাইড করেছে সব দিক থেকে, আর ওই দিদিও সমানে পরিশ্রম করেছে, আরও দুজন দিদি। ও ঠিক আছে। লেখাগুলো এত ছোট তো ঠিক আসবে না। এইগুলো সব মেডিসিন, কি কি আইটেম এখানে পাওয়া যায় এবং তাদের ভাগ কতটা সেইগুলো করা। এই এক্সামিনেশন রুমটা তো আমি ঢুকিনি, কিছু আছে? ও এখানেও আছে, বাহ, আবার ফ্রিজ, দারুণ সাজিয়েছে সেন্টারটা। এরকম যদি প্রত্যেকটা সাব সেন্টার হতো তো ভালো হতো। নিতা, এই যে এত কাউন্সিলিং কর্নার, নিতা এই যে এত কিছু লেখা দেয়ালে, এইগুলো কে করে দিয়েছে? ও আমার এখানে ছন্দাদি সিএইচও হিসেবে এসেছিল, ছন্দাদির ডিরেকশানেই এগুলো হয়েছে। মাধবপুর থেকে একটা ছেলেকে নিয়ে এসেছিলো, এগুলো সব ওপর নিচে সমস্ত কিছু এঁকে দিয়ে গেছে। ছন্দা এগুলো করেছে? ছন্দাদিই করেছে। ও বেশ ভালো লাগছে, দারুণ জিনিস করেছে। যে আসে সেই তো ছবি তুলে নিয়ে যায়, বললো এত সুন্দর, আমরাও গিয়ে করবো, সাব সেন্টারটাকে সাজাবো এইবার। আমাদের ছন্দা সিএইচও ছিল, এখন মেডিকেল কলেজ হসপিটালের টিউটর হয়ে গেছে। ছন্দা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এটা সিএইচও রুম। সিএইচওর চেয়ার ফাঁকা পড়ে রয়েছে। ছন্দার পরে এসেছিল প্রজ্ঞা পারমিতা, প্রজ্ঞাও চলে গেছে নর্থ বেঙ্গলের টিউটর হয়ে, এখন এই ফাঁকা পড়ে রয়েছে। অনেক মেডিসিন ছিল, ওগুলো আমরা আলমারির মধ্যে রেখে দিয়েছি। আচ্ছা, র্যাকের মেডিসিনগুলো আলমারিতে রয়েছে। হ্যাঁ, আর বেশিরভাগ জিনিস সুগার, প্রেশার, ডায়রিয়া হলেই ভয়ে মরো, আসছে দিদি সিএইচও, তাকে স্মরণ করো। বা ছন্দাকে আর একবার ধন্যবাদ জানাই। একটা মা এসেছে বাচ্চা নিয়ে, আর এই দুটো নতুন মা এসেছে, এরা নতুন গর্ভবতী, প্রথম কাট করতে এসেছে। এই যে মা, তোমার আগে কটা বাচ্চা আছে? তার বয়স কত? 3.5 বছর। আবার তুমি গর্ভবতী হয়েছো, ভালো সময় হয়েছো। আর ওই মা, তুমি কতদিন তার বয়স? 6.5 বছর পরে দ্বিতীয়বার বাচ্চা নিচ্ছে। বা খুব ভালো, বেশ গ্যাপটা সুন্দর রেখেছে। এই যে মা, তোমার এটা প্রথম বাচ্চা? সেকেন্ড? আগের বাচ্চাটার বয়স কত? তারপরে এই বেবিটা পিরিয়ড হয়েছে? তা তুমি এর মধ্যে তো বাচ্চা এসে যেতে পারে। আমি দিদিমণি থেকে ওষুধ নিয়েছি। ওষুধ খাচ্ছ? কি খাচ্ছ? ছায়া। কেমন করে খাও? সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার।
তোমার কথা শুনে বেশ ভালো লাগছে, তো মনে হয় তুমি বেশ লেখাপড়া জানো। মা কিছু মনে করো না, তুমি তোমার লেখাপড়া কত দূর? কথাগুলো খুব সুন্দর লাগছে। কলেজ সেকেন্ড সেমিস্টার। কলেজে সেকেন্ড সেমিস্টার দিয়েছো? বাহ, আরও চালিয়ে যাবে পড়া? না, স্টপ হয়ে গেছে। স্টপ হয়ে গেছে। এই বাচ্চাটার পরে আর নিও না বাচ্চা, এই দুটোই মানুষ করো। এটা ছেলে না মেয়ে? ওটা মেয়ে, ওটাও মেয়ে। দুটো মেয়ে, তো কী হয়েছে, মেয়েরাও তো ভালো। এখন মেয়ে কমে যাচ্ছে, তাই না? বেবি তো বেবি, বেবি তো বেবি, সঠিক শিক্ষা দিলে সব ঠিক হয়ে যাবে। সেটাই। তোমার কথা শুনে খুব ভালো লাগলো মা। তাহলে ছায়া নিয়েছো আজকে? হ্যাঁ, আজকে নিয়ে নি, যাওয়ার সময় নিয়ে নেব। আচ্ছা, আর এই মাদের ইঞ্জেকশান মনে হয় হয়ে গেছে, টিটি ফার্স্ট ডোজ হয়ে গেছে, অন্যান্য চেক আপগুলো হবে। আর এই দিদিরা খাতা লিখছে। ইঞ্জেকশান হয়ে গেছে তো মা তোমাদের? দিদিদের সার্ভিস কেমন লাগে ওদের জিজ্ঞেস করো। দিদিরা কেমন? ভালো। এখানে আগের বাচ্চাও হয়েছে? এই যে মা, তোমারও দিদিরা ভালো না খারাপ? সামনে কেউ খারাপ বলে? কেমন ব্যবহার করে গো তোমাদের সাথে? সব দিদি ভালো ব্যবহার করে। খুব ভালো। দিদি খুব ভালো। হ্যাঁ, দিদি বকা দেয় না, দিদি বুঝিয়ে বলে। সব দিদিরই কাজ বুঝিয়ে বলা। এই যে তোমরা বললে, এটা শুনে আমারও বেশ ভালো লাগছে। অন্যান্য যাই হোক। জায়গায় দিদি খুব বকা দেয়। না না, বকে না, খুব বকা দেয়। বকে না, কোনো দিদিই বকে না। ঠিক আছে। ওটা কি পিসিবি দেওয়া হলো? হ্যাঁ। এরপরে পেনটা দেওয়া হবে। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর যাবে মা। ইঞ্জেকশন নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেও না, একটু ওয়েট করবে তারপর যাবে। ভিতরে এখনও কাজ চলছে, তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।